Welcome to my Kerala vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। এখন 7টা বাজছে। মুন্নার হোটেল মুন্নারকে টাটা বাই বাই করে আমরা অন্য একটা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো তোমরা আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। আমি এই ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। লেটস গো। নেমেছি, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো। আমার মনে হয় কিছু বলার দরকার নেই, এত সুন্দর পেছনটা। এই যে এই দিকটা দারুণ, মেঘ চারিদিকে উঠেছে একদম। চা বাগানের মধ্যে আছি, ভীষণ সুন্দর ভিউ। ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো, কি দারুণ। পুরো চারিদিকে চা বাগান, সবাই এখানে চা তুলছে, মজা করছে, এত সুন্দর ভিউ। এখন ছবি তোলা চলছে, ফটোশুট। এত সুন্দর জায়গা, সবাই ছবি তুলছে, মানে ভীষণ ভালো একটা ভিউ। দেখো ব্যাকগ্রাউন্ডটা, মানে গার্ডেনে এসছি। হ্যাঁ, এই দেখো, এখন স্পাইস গার্ডেন দেখতে ঢুকবো। এখানকার খুব ফেমাস কেরালার স্পাইস গার্ডেন, এগুলো তো না দেখলেই নয়। তো সেটা এখন দেখতে ঢুকবো। টিকিট কাটা হয়েছে, গাইড আছে। বিভিন্ন ধরনের মশলার গাছ, বিভিন্ন যে স্পাইসেস আমরা ডেলি লাইফে ইউজ করি, দারচিনি থেকে শুরু করে এলাচ থেকে শুরু করে যত রকমের ওষুধি গাছ, সব রকম ওইগুলো এখানে আছে। এখানে সবাই এক এক করে সেগুলো দেখছে। নিচে দেখো সবাই বোঝাচ্ছে, ওরা সব দেখছে, বুঝতে বুঝতে আসছে। তো স্পাইস গার্ডেনটা খুবই ফেমাস এখানকার। এইটা স্পাইস গার্ডেন। এখন স্পাইস গার্ডেনে অনেক কিছু আছে দেখার, অনেক কিছু, অনেক মশলা এইসব আছে। শুধু পাইনাপেলের গাছ, আরো কিভাবে সব কি হয়, মানে এখানে কি অরিজিনাল সব দেখাচ্ছে। তো গাছের যে ঔষধি গুণাবলী, সব রকম জিনিস আছে এখানে। গাছই জীবন না, গাছ হচ্ছে জীবন। যাওয়ার পথে সবাই যেন আসে, নাকি তুমি কি চাইছো? এখানে বিভিন্ন ধরনের মশলার গাছ, তার ডেফিনেশন সমেত দেওয়া ছিল। আমরা যে মশলাগুলো খাই বা যেগুলো ব্যবহার করি রান্নার কাজে বা আরও কিছু, সেগুলো সব এখানে তুলে ধরা হয়েছিল একটা একটা করে। খুব সুন্দরভাবে গাইড আমাদেরকে সেইগুলো বোঝাচ্ছিল, আর আমরা সবটাই ঘুরে দেখছিলাম। অনেক ধরনের তোমরা এখানে দেখো, দেখতেই পাবে কত রকমারি এখানে মশলা। মেনলি কেরালা তো স্পাইসের জন্যই বিখ্যাত, আর সেটাই আমরা এখানে দেখতে পেয়ে গেছিলাম খুব ভালোভাবে। কি করছো, কি বুঝছো? স্পাইস গার্ডেনে গাইড নিয়েছো? গাছের এলাচ, লবঙ্গ, দারচিনি, বিভিন্ন গাছের যে কিভাবে ইয়ে হয়, ফল হয়, অনেক রকমের গাছ দেখতে পেলে। ইয়ে হয়, সেই প্রসেসিংগুলো শুনছি। আর উনি বোঝাচ্ছেন, উনি কি গাইড? হ্যাঁ, Tomato is not a vegetable. Tomato is fruit. Tomato is fruit. This is bamboo. Bamboo is not a plant.
bamboo grass. Bamboo grass. ঠিক ব্যাম্বু গ্রাস Bamboo grass. Bamboo. এখন লাঞ্চ করে নিয়েছি, আমরা চলে এসেছি কুমিলিতে। এখানে এখন বিকাল থেকে আরও কিছু প্ল্যান আছে, তো তোমরা সেগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো, আর এই অনেক ইন্টারেস্টিং কিছু তোমরা দেখতে পাবে। আমরা এখন কথাকালি ডান্স শো এটা দেখতে যাচ্ছি, হোটেলের নিচে আছি। আমাদের এটা হোটেল কি নাম বলো? এটা আমাদের হোটেল, তো সামনে এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর। এখন 4:30 পৌনে 5টা বাজছে। চলো চলো, আমরা এখন এগোচ্ছি। আমরা এখন একটু কথাকালি ডান্স শো দেখতে এসেছি, এখানে সবাই আছে বসে, এখনও শুরু হয়নি, হবে। তো দেখো তোমরা, তোমাদেরকেও দেখাবো এখানকার বিখ্যাত কথাকালি শো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। প্রোগ্রামের শেষে তারপর আমি নাচ নিয়ে কিছু জিনিস ওনাদের জিজ্ঞেস করছিলাম, যদিও ওনারা খুবই ব্যস্ত ছিলেন, কারোর সাথে সেভাবে কথা বলার সময় ওনাদের ছিল না। আর তারপরে শেষে সবাই এক এক করে দাঁড়িয়ে ফটো সেশনও হচ্ছিল, এক একজন করে যাচ্ছিল আর এক একজনের সঙ্গে ছবি উঠছিল। তো এখন এখানে একটা চার্চে এসেছি, রাস্তার ধারেই পড়লো, খুব সুন্দর সাজানো থাকে এখানে সব চার্চগুলো, সবাই একটু ছবি টবি তুলছে। ভেতরে এখন ঢুকবো। এভাবেই কাটছে সন্ধ্যেটা কুমিলিতে। সন্ধ্যেবেলায় বাজার খুব সুন্দর, তোমরা এলে অবশ্যই বাজারটা একবার ঘুরে দেখো, আশা করি তোমাদের বাজারটা ভালো লাগবে। তো চলো। আজকে সারাদিনের ব্লগ তোমরা দেখতেই পেলে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর চলো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আর চলো, আজকের জন্য আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। সারাদিনে আজকে ঘোরাফেরা বেরোনো সব কিছু তোমরা দেখেছো, খুব সুন্দর জায়গা কুমিলি জায়গাটা। তো আবার আমি নতুন ব্লগ শুরু করে দেবো কাল থেকে, আমাদের নতুন অনেক জায়গায় ঘোরা এগুলো শুরু হবে, পর্ব তুলে ধরবো। তো আমার সাথে থেকো। আজকের মতো এখানে টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।